হিংসা প্রতিশোধের পরিণতি কি হয় মনে রাখার আহ্বান তারেক রহমানের, বললেন মতপার্থক্য যেন মতবিভেদ না গড়ায়। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা। নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে বাংলাদেশ, বলছে সিপিডি। রাজস্ব সক্ষমতা ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে সেটা 24-এর 5ই আগস্ট দেখেছে জনগণ। মতপার্থক্য যেন মতবিভেদে রূপ না নেয়, বিভেদের কারণ না হয়, সে বিষয়ে খেয়াল রাখার কথা বলেন বিএনপির চেয়ারম্যান। বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাচ্ছে। সব মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলেন তারেক রহমান। তিনি বলেন, 22 জানুয়ারি থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্য সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 12তম দিন শনিবার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে বেগম জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এ সময় বেগম জিয়া স্মৃতিচারণ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ গড়তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারেক রহমানের পাশে থাকবেন। নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল, তবে খালেদা জিয়ার অপূর্ণ কাজ বাস্তবায়ন করতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি। ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, আপসীর নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও সমাধিতে শ্রদ্ধা জানান। এদিন বেগম জিয়ার কবর জিয়ারতে আসেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের দায়েরকৃত আপিল শুনানি শুরু হয়েছে। আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। মব বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা। প্রথম দিনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। কক্সবাজার 2-এ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুনানি পরিচালনা করে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন। এবার নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে মোট 645টি। এদিকে নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং হয়েছে আগারগাঁও নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে। কারিগরি এ প্রশিক্ষণে অংশ নেন নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা ও শিক্ষকরা। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে, বাড়ছে দেশীয় ঋণও, জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান।
রাজধানীর সিপিডি কার্যালয়ে অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, দেশের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ ও অর্থায়ন জরুরি, তবে বৈদেশিক ঋণ ঠিকমতো ফেরত দিতে হবে। এজন্য রাজস্ব সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। গত সরকারের আমলে অতি মূল্যায়িত বড় বড় প্রকল্পের কারণে বৈদেশিক ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছিল বলে মন্তব্য তার। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগে আগের তুলনায় কমে গেছে। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমার পাশাপাশি সামাজিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা তার। নির্বাচিত সরকার এসব বিষয় বিবেচনায় সঠিক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা সিপিডির। চুয়াডাঙ্গা, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত স্বাভাবিক কার্যক্রম। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় নাকাল ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এদিকে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। রাতভর বৃষ্টির মতো ঝরে পড়ে কুয়াশা, সেই সাথে যোগ হয়েছে ঠান্ডা বাতাস। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশকে খাদের কিনারা ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে বিএনপির সরকার প্রয়োজন বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। কবির বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, যার কারণে তার জানাজায় ১,৪০,০০,০০০-এর বেশি মানুষ অংশ নিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৭ বছর আওয়ামী লীগে লুটপাট করে খাদের কিনারায় নিয়ে যাওয়া দেশ উদ্ধারে তাই মানুষ আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা করেন খায়রুল কবির খোকন। এ পর্যায়ে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা শহর মাইজদির পৌরবাজারে প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলু। নারায়ণগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ বিজিবির উদ্যোগে প্রায় ৩০০ জন গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এই বিতরণ কার্যক্রম হয়। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ফারজিন ফাহিম সহ অন্যরা। দিনাজপুরের বীরগঞ্জে ১,০০০ শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে আমরা কিংবদন্তি ফাউন্ডেশন। এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বীরগঞ্জ উপজেলার ভোগডুমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায় ১,০০০ শীতার্তের মাঝে এসব কম্বল দেওয়া হয়। এদিকে সিরাজগঞ্জে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের শীতকালীন সহায়তা কার্যক্রম আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পুনঃব্যবহার। সংগঠনটির উদ্যোগে এবং সহযোগী সংগঠনগুলোর সহায়তায় জেলার হাজীবাড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ হয়েছে। উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।